شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد والقرآنه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنه من يشرك بالله فقد حرم الله عليه الجنة ومأواه النار وما للظالمين من أنصار وقال رسول الله صلى الله عليه وسلم يأتي على الناس زمان يجتمعون في المساجد ليس فيهم مؤمن رواه الترمذي أو كما قال عليه الصلاة والسلام উপস্থিত সম্মানিত মুমিনুন মুত্তাকুন মুসলিমুন মুসল্লুন ভাইরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলার শুকরিয়া যে মহান স্রষ্টা সাপ্তাহিক শ্রেষ্ঠ দিন জুমার দিনে ওই মহান স্রষ্টার গোলামি করার উদ্দেশ্যে মহিয়ান দুনিয়ার দরবারে হাজিরা দেওয়ার তৌফিক দান করেছেন, সেই মুনিবের দরবারে শুকরিয়া আলহামদুলিল্লাহ। নবী পাকের প্রতি মহব্বতান দরুদ সালাম প্রেরণ করুন, সকলেই করুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি গত জুমায় বয়ান করতেছিলাম ঈমান। এইরকম কিছু কিছু কারণ, 7টা কারণ আছে, যে 7টা কারণ কারো হইলে ওযু ভঙ্গ হয়ে যায়। নামাজ ভঙ্গের 19টা কারণ আছে, 19টা কারণের যে কোনো একটা কারণ ভঙ্গ হলে নামাজ ভঙ্গ হয়ে যায়। হজ ভঙ্গ হওয়ার কারণ আছে, ঈমান ভঙ্গ হওয়ার কারণ আছে। আমি বলতেছিলাম নবী রাসূল ছাড়া কারো ঈমানের কোনো গ্যারান্টি নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন এক জামানা আসবে, সেই জামানার মধ্যে রাতের অন্ধকার খণ্ডের মতো এইরকম বিশৃঙ্খলা আরম্ভ হবে। এক ব্যক্তি সকালে ঈমানদার থাকবে, বিকালে বেঈমান থাকবে, আবার বিকালে বেঈমান হবে। কিছু কিছু ব্যক্তি আবার সকালবেলা কাফের হয়ে যাবে। যারা সঠিক ঈমানদার এই সমাজের মধ্যে টিকে থাকা, কথা বলা তাদের জন্য খুব রিস্ক হয়ে যাবে। এমন এক জামানা আসবে, এইরকম তাদের নামের আগে মুহাম্মদ লেখা থাকবে, আদমশুমারিতে মুহাম্মদ
লেখা থাকবে, মুসলিম মুসলমান লেখা থাকবে, ভোটার আইডিতে মুসলমান লেখা থাকবে, জন্ম নিবন্ধনে মুসলমান লেখা থাকবে, কিন্তু আল্লাহর ফিরিস্তিতে মুসলমান লেখা থাকবে না। এমন এক জামানা আসবে। তিরমিজি শরীফের হাদিস। وقال رسول الله صلى الله عليه وسلم يأتي على الناس زمان يجتمعون بالمساجد। তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আছে এমন এক জামানা আসবে মসজিদ পুরোপুরি ভর্তি মুসল্লি থাকবে, লাইসা ফীহি মুমিন, এর মধ্যে একজন প্রকৃত ঈমানদার পাওয়া কঠিন হয়ে যাবে। তিরমিজি শরীফে 2260 নম্বর হাদিসে না। আমি বলতেছিলাম কারো ঈমানের কোনো গ্যারান্টি নাই, একমাত্র শুধুমাত্র নবী এবং রাসূলদের ঈমানের গ্যারান্টি আছে। তাদের ঈমানের গ্যারান্টি আল্লাহ তাআলা দিয়েছে। আমি গত জুমায় বয়ান করতেছিলাম যে একজন ব্যক্তি ইবনু খাতাব প্রাথমিক অবস্থায় একজন সাহাবী ছিলেন, লাস্টে যায় সে বেঈমান অবস্থায় মৃত্যুবরণ করেছে। তাকে কাবা নিকটবর্তী এলাকার মধ্যেই তাকে হত্যা করা হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় হওয়ার পরে নবীজি চিন্তা করলেন সবাইকে মাফ করে দেব, কিন্তু আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন মালউনিন আইনামা সুকিবু কিদু ওয়া কুতিলু তাকতিলা। ও নবীজি, আপনি সবাইকে নির্দ্বিধায় মাফ করতে পারেন, কিন্তু কিছু কিছু কুলাঙ্গার আছে, তাদেরকে মাফ করার অর্ডার আমার পক্ষ থেকে নাই। মালউনিন সূরা কলামের মধ্যে আছে যারা কোরআনের ব্যাখ্যা ভালো লাগে না, কোরআনের বিরুদ্ধাচরণ করবে, ইসলামের বিরুদ্ধাচরণ করবে, এরা হলো তাফসীরের ভিতরে আছে উতুল্লিম বা'দা যালিকা জানিম, এরা হলো পিতৃ পরিচয়হীন জারস সন্তান। নাউযুবিল্লাহ বলেন। ইবনু খাতাব মক্কার যে হারাম জায়গা আছে, হারাম যে মক্কার চারদিক দিয়ে একটা এরিয়া আছে, ওই এরিয়াকে হারাম বলা হয়। সেই হারামের মধ্যে চুলকানো হারাম, মশা মাছি মারা হারাম, একটা গাছের পাতা ছেঁড়া হারাম, একটা লোম তোলা হারাম, চুলকানো হারাম। আল্লাহ তাআলা অর্ডার করলেন আইনামা তুকিবু খিদু ওয়া কুতিলু তাকতিলা। ও নবী, কিছু কিছু কুলাঙ্গার আছে, এদেরকে মাফ তো করবেনই না, যেখানে পাবেন সেখানেই কতল করবে। তার মানে কি, যেখানে একটা মশা মারা যায় না, মাছি মারা যায় না, গাছের পাতা ছেঁড়া যায় না, একটু চুলকায় একটা লোম পড়ে গেলে দম দেওয়া লাগে, সেই জায়গায় আল্লাহ তাআলা অর্ডার করলেন এইরকম কুলাঙ্গার যেখানে থাকবে, হারামে পাইলে হারামেই কতল করবেন, কাবার ভিতরে পাইলে কাবার ভিতরেই কতল করবেন, হাতিমে পাইলে হাতিমেই কতল করবেন, মুজদালিফে পাইলে মুজদালিফেই কতল করবেন, মিনাই পাইলে মিনাই কতল করবেন, আরাফার ময়দানে পাইলে আরাফার ময়দানেই কতল করে দেবেন। নবীজি বিরত রইলেন, এই কয়েকজন কুলাঙ্গারকে হত্যা করার নির্দেশ নবীজি দিয়ে দিলেন। তার মানে কি, যারা বেঈমান, ঈমান আনার পরে বেঈমান অবস্থায় মৃত্যুবরণ করবে, তাদের দাম একটা মশার সমান নয়। মশা মারা ওই জায়গায় হারাম, কিন্তু তাকে মারা এটা আমল বলা হয়েছে। এই কুলাঙ্গারকে হত্যা করা, মাছি মারা হারাম যেখানে, সেইখানে কতল করার কথা বলা হয়েছে। মানে কি, আল্লাহর ফেরেশতাতে এইরকম কুলাঙ্গার ব্যক্তির দাম একটা মশার সমান নয়, একটা মাছির সমান নয়,
শরীরে যে লোম থাকে একটা লোমের সমান নয়, একটা গাছের পাতার সমান নয়। আল্লাহ তাআলা আয়াত নাযিল করেন, "ওয়াতলু আলাইহিম নাবাআল্লাযী আতাইনাহু আয়াতিনা ফানসালাকা মিনহা ফাআতবাআহু আশ-শাইতানু ফাকানা মিনাল গাওয়িন।" ওগো নবীজি, তাদের এই নিদর্শনগুলো পাঠ করে আপনি শোনান, যাদেরকে আমি নিদর্শন দিয়েছিলাম, অসংখ্য কারামত দিয়েছিলাম, আর শয়তান তাদের পিছ লেগে লাগার কারণে শয়তানের কাছে সে হার মেনে পথভ্রষ্ট হয়ে গেছে, এরপরে বেঈমান অবস্থায় মৃত্যুবরণ করেছে। নাউজুবিল্লাহ। আমি বয়ান করতেছিলাম, বনি ইসরাঈলের একজন নাম করা আল্লাহর ওলি বালাম ইবনে বাউর। কি নাম? বালাম ইবনে বাউর। এমন নাম করা ওলি ছিল, সে ইসমে আযম জানতো, দোয়া করার সাথে সাথে সেই দোয়া কবুল হয়ে যেত। হযরত মুসা আলাইহিস সালাম যখন আল্লাহর দ্বীন প্রচার করতেছিলেন, কিছু কিছু কুলাঙ্গার বাধা দিতেছিলেন, তাদের সহ্য হয় না। তখন ওই সমস্ত পথভ্রষ্ট লোকগুলা বালাম বাউরের কাছে যায়, যাওয়ার পরে বলে, আপনি তো এই জামানার শ্রেষ্ঠ ওলি, বনি ইসরাঈলের মধ্যে আপনি মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে একটু বদদোয়া করেন যেন মুসা ধ্বংস হয়ে যায়। নাউজুবিল্লাহ। বালাম ইবনে বাউর বলে যে আমি যদি তোমরা সহ বেঠিক পথে আর মুসা আলাইহিস সালাম তার অনুসারীরা আছে সঠিক পথে, তোমরা হলো জালেম। মুসা আলাইহিস সালামের অনুসারীরা মজলুম, জালেমের পক্ষে মজলুমের বিরুদ্ধে যদি আমি দোয়া করি, এই দোয়া কবুল হবে না। কিন্তু তারা পিরাপিরি করতে থাকে, বিভিন্ন সময় হাদিয়া উপটকন দিতে থাকে, তাতেও কাজ হয় না। তখন ওই সমস্ত বাতিল ব্যক্তিরা ওই বালাম ইবনে বাউরের স্ত্রীর কাছে যোগাযোগ করা আরম্ভ করলো। বিভিন্ন সময় খালি হাদিয়া উপটকন প্রেজেন্টেশন নিয়ে আসে, আর তাকে খালি খুশায় আপনি একটু বলেন, বললেই দরবেশ কি করবে? মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে বদদোয়া করবে। নাউজুবিল্লাহ। এইরকম করতে বালাম বাউরের স্ত্রী ওই বাতিল শক্তির কাছে পরাজয় বরণ করলো, ভিজা গেল। তারপরে সে ওই কাছে যখন বালাম বাউর শয়ন করে স্ত্রীর কাছে, তখন খালি গুতাইতে থাকে। তুমি ওরা বলতেছে একটু মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে বদদোয়া করতে পারো না, তোমার তো বলা করার সাথে সাথে কবুল হয়, এটা করতে পারো না। খোসাইতে শেষ মুহূর্তে দেখা গেল যে বালাম বাউরের স্ত্রী, বালাম বাউরের স্বামী তার হক আদায় করতেও নারাজ। যদি আমার কথা শোনো তাহলে আমি তোমার হক আদায় করবো, তাছাড়া আমার কাছে আসো না। লাস্টে বালাম ইবনে বাউর শ্রেষ্ঠ ওলি বনি ইসরাঈলের মধ্যে পথভ্রষ্ট হয়ে গেল, পাহাড়ের ভিতরে চলে যায়। মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে যখন বদদোয়া আরম্ভ করছে, ওরার সাথে সাথে পুরোপুরি কথা বলতে পারে নাই, জিহ্বাটা বের হয়ে নাভি পর্যন্ত নেমে এসেছে। তারপরে সে কাফের অবস্থায় মৃত্যুবরণ করেছে। এত বড় নাম করা আল্লাহর ওলি যদি শয়তান পিছে কান লাগার কারণে বেঈমান হয়ে মৃত্যুবরণ করতে পারে, আমি আপনি কত বড় ওলি হইছি যে আমাদের ঈমানের গ্যারান্টি আছে গ্যারান্টি? আমাদের ঈমানের কোনো গ্যারান্টি নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন জামানা আসবে মসজিদ ভর্তি মুসল্লি থাকবে, সেই সময়ের মতো
যেখানে মসজিদ ছিল ছাদ ছিল হলো খেজুরের পাতার ছাউনি। উপরে যদি বৃষ্টি হতো আধা ঘন্টা 10 মিনিট, উপরে 10 মিনিট বৃষ্টি হলে নিচে ট্যাপ ট্যাপ করে পানি পড়তো আধা ঘন্টার উপরে। কিন্তু তারা যখন সেজদা দিত কপালের সাথে নাকের সাথে মাটি পড়তো, কিন্তু তাদের নামাজের যে শক্তি, নামাজের যে খুশু ছিল সেটা আল্লাহর দরবারের কবুলিয়ত নামাজ তারা পড়তো। আজকে মসজিদগুলো খুব বিউটিফাই হয়েছে, টাইলস করা, ডিজিটাল সাউন্ড সিস্টেম, বিছনাগুলা গালিচা, কিন্তু তারা যে মাটির মধ্যে চেষ্টা করছে ওই রকম মুসল্লির অভাব, ঠিক কিনা? নবীজি বলেছেন এমন এক জামানা আসবে মসজিদ ভর্তি মুসল্লি থাকবে, কিন্তু চিরুনি অভিযান চালাইলে একজন প্রকৃত মুমিন পাওয়া কঠিন হয়ে যাবে। ওই সময় নবীজি আরো বলেন হাতে আগুনের আগুনটা রাখা যেরকম কষ্টকর, তাদের ঈমান টিকিয়ে রাখা ওই রকম কষ্টকর হইবে। আরেকটা ঘটনা বলি। বড় পীর শেখ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, নাম শুনছেন না আপনারা? উনি তো নাম করা আল্লাহর ওলি। রাত্রে ঘুমায় আছে, ছাদের উপরে খটখট করে হাঁটে। হযরত আব্দুল কাদের জিলানী বললেন, এই ছাদের উপরে হাঁটে কেনা রে? কয় হুজুর আমার ছেলের নাই, আমি আপনার ইবাদতে নামাজে এত খুশি হয়েছি আমি আল্লাহ, আপনার আর নামাজ পড়া লাগবে না। আমি এত খুশি হয়েছি, নামাজ না পড়ে অতীতে যত নামাজ পড়ছেন ওই রকম নামাজের সওয়াব পাইতে থাকবেন। আমি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি চিন্তা করেন, এর এমন ওই তো নবীর কাছে বসে যায়। নবীজি কি বলছে, হে নবী আপনার ইবাদতে আমি আল্লাহ এত খুশি হয়েছি আর আপনার ইবাদত করতে হবে না, এইরকম ওহি তো নবীর কাছেও আসে নাই, আর আমার কাছে এত বড় ওহি আসলো যে আমি এত বড় ওলি হইলাম যে নবীর চেয়েও বড় মর্তবার ওলি হয়ে গেলাম। তখন ঠান্ডা মাথায় চিন্তা করলেন যে এটা একটা ওয়াসওয়াসা, একটু টেস্ট করে দেখি। তখন বললেন লা হাওলা, বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। যখন এই দোয়াটা পড়েছেন, উপরে আর আল্লাহ নাই, জিবরাইল নাই, কারণ এই দোয়া পড়লে শয়তান আর নিকটে থাকতে পারে না। কেউ যদি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে তাহলে শয়তান আর নিকটে থাকতে পারবে না। কেউ যদি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলে তার কাছেও শয়তান থাকতে পারবে না। শয়তান যখন বায়ু ত্যাগ করতে করতে সরে যেতেছিল, তখন বলে আব্দুল কাদের জিলানী তোমাকে তোমার ইলম বাঁচাইছে। আসলে কি ইলম বাঁচাইছে না আল্লাহ বাঁচাইছে? এটা ওয়াসওয়াসা। আর আজকে এমন কতগুলা বলি বের হয়, জীবনে গোসল করা লাগে না, কোন মাদ্রাসার বারান্দায় যাই নাই, একটু সহি করে আলহামদুলিল্লাহ সূরা পড়তে পারে না, কালেমার অর্থটা এবং কালেমাটা সহি করে পড়তে পারে না, এত মাথার মধ্যে জটা রাইখা, বড় বড় মোষ রাইখা, হাতে বড় বড় বালা রাইখা দরবেশ সেজে যায়, তারাও আবার নাকি গোপনে গোপনে মুরিদ করা আরম্ভ করে। আবার কি বলে জানেন? বলে তুমি এমন ওলির, তুমি মুরিদ হইলা। সেই পীরের মুরিদ হইলে নাকি নামাজ পড়া লাগে না, সব জিম্মাদারি পীর নিয়ে নেয়। কি জন্য? ওই যে জানো না আমাগো বাবা শরীয়ত, তরিকত, হকিকত 3 ক্লাসে সফলতা অর্জন করছে, এখন বর্তমানে মারিফাতের মধ্যে আছে, এই জন্য আমাদের বাবার নামাজ পড়া লাগে না।
আচ্ছা, নবীজি কি শরীয়ত, তরিকত, হকিকত এগুলো আমল করেন নাই? নবীজি কি নামাজ পড়তেছে? বলেন কথা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর পূর্ব মুহূর্তে ভালো করে দাঁড়াইতে পারেন না, দুইজন সাহাবীর কাঁধের উপর ভর করে পা হেঁচড়াইয়া মসজিদের মধ্যে গমন করেছেন, এরপরে জামাতে নামাজ আদায় করেছেন। তুমি কত বড় পীর হইলা যে তুমি শরিয়ত, তরিকত, হকিকত তিন ধাপ উপরে গিয়ে মারিফতে আসো, এই জন্য তুমি তোমার নামাজ পড়া লাগে না, তুমি কি নবীর থেকেও বড় ওলি হয়ে গেছো। নবী মৃত্যু পর্যন্ত নামাজ আদায় করছেন, ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহু আকবার। বান্দারে তোমরা তোমার রবের বন্দেগী করো, ইয়াকিন মানে মৃত্যু পর্যন্ত বন্দেগী করো। শরীয়তে কোন হুকুম যদি হালাল থাকে আর মারিফতে আইসা যদি সেটা হারাম হয়ে যায়, ভালো করে শুনি, শরীয়তের কোন হুকুম আছে, সে শরীয়ত পার করছে, তরিকত পার করছে, হকিকত পার করছে, মারিফতের ক্লাসে আছে, এই জন্য যদি তার উপরে ওটা ফরজ না থাকে, তাহলে আমি বলবো শরীয়তে খানা খাওয়া কি হালাল না? হ্যাঁ, খানা খাওয়া কি বলে হালাল। তাহলে তুমি মারিফতে আছো, তুমি খানা না খাইয়া তুমি গোবর খাও, কথাটা ঠিক না? এই জন্য যারা কোরআনটাই সহি করে পড়তে পারে না, তার নামাজও হয় না, হয় কি? সে আবার বলি হয় কেমনে? বড় বড় বস্ত্র রাখলেই বলি হওয়া যায়। তুমি পাগল সেজেছো, তুমি আসলে পাগল হও নাই। পাগলের ইবাদত বন্দেগী নাই, পাগলের ইবাদত বন্দেগী মা কি পাগল না পাগল সাজছে? বলে পাগল সাজছে, আসলে পাগল নয়। তুমি পাগল সাজা বোঝো, তুমি আল্লাহর ইবাদত বোঝো না। কিয়ামতের ময়দানে দুইজনের কাছে বলিত হয়েছি, দুইজনে দুই বাহু ধরে এরকম হাসরের ময়দানে দিব ঢের, একবারে জান্নাতে গিয়ে পড়বো। নাউযুবিল্লাহ বলে ইয়াউমা ইয়াফিরুল মার'উ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। যেই দিন ভাই ভাইয়ের সাথে সাক্ষাৎ হইলে পলায়ন করবে, স্ত্রীর সাথে সাক্ষাৎ হলে পলায়ন করবে, সন্তান বাপের সাথে মায়ের সাথে সাক্ষাৎ হইলে পলায়ন করবে, বাপ সন্তানের সাথে সাক্ষাৎ করলে পলায়ন হবে, অস্বীকৃতি জানাবে। এই জন্যই যে আমার কাছে আবার নেকি চাই কিনা, ঠিক কিনা? আর ওই বন্ধুর জীবনে নামাজ পড়ে না, ও নাকি পার করবে। তখন যখন আল্লাহ জিজ্ঞাসা করবে, তখন বলবে আল্লাহ তোমার কসম আমি পীর ছিলাম না, আমি কোন মুরিদ বানাই নাই। যেই দিন পিতা সন্তানকে, মা সন্তানকে অস্বীকার করবে, সেই দিন নাকি এই ভণ্ড পার করবে। আপনি মুরিদ হবেন, কোনো সমস্যা নাই। আপনি কোন হুজুর, ভালো বুজুর্গ ধরে তার গাইডলাইন নিয়ে চলবেন, কোনো সমস্যা নাই। বাজারে 15 টাকার একটা লাউ কিনতে যায়, একবার উপরে চিমটি দেন, একবার নিচে চিমটি কাটে, যে লাউটা আবার বুড়া হবে কিনা, পাত্তি হয়েছে কিনা, ঠিক কিনা? 15 টাকার একটা লাউ কিনতে যায়, যদি আপনি এইরকম করতে পারেন যে আমি কিনা ঠকি কিনা, যেখানে জীবনের প্রশ্ন, মরণের প্রশ্ন, আখিরাতের প্রশ্ন, এইরকম একদম গাইডলাইন দাতা ধরবেন আপনি, সেটা বুঝি চিন্তা ভাবনা করে ধরবেন না। আপনি যদি চিন্তা ভাবনা করে যদি না ধরেন, আর কি আমাদের যদি বলেন যে আল্লাহ আমি জানি নাই, আমি বুঝি নাই, এই জন্য এই সঠিক আমলগুলা করতে পারি নাই, আল্লাহ তখন বলবে যা, তুই যখন জানোস নাই, বুঝোস নাই, তুই জান্নাতে চলে যা। তাই বলবে নাকি? শরীয়তের হুকুম, আহকাম এইগুলো শেখা সুন্নাত না নফল? ফরজ। এটা কি
খরচ। যে শিখবে না তার জন্য শাস্তি একটা, আর আমল করে নাই তার জন্য শাস্তি একটা। তাহলে শাস্তি কয়টা হবে? ডবল শাস্তি আল্লাহ তাআলা দিবে। আমরা বাচ্চা জন্ম দেওয়া বুঝি, বিয়ে করার স্বাদ বুঝি, ব্যবসায় লাভ করার স্বাদ বুঝি, চাকরিতে জব করার স্বাদ বুঝি, গৃহস্থগিরি করে টাকা নিয়ে অ্যাকাউন্টে জমানো বুঝি, কিন্তু দিন বুঝি না। এইটা বলে পার পাওয়া যাবে না। আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করেন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি